সোলার প্যানেলের যে কালো কেবলটা রয়েছে এই কালো কেবলটা এখানে সংযুক্ত ফ্ল্যাট টিউবলার ব্যাটারি সেট করে দিবেন। এখানে দেখুন আপনি যদি ডাইরেক্টলি একদম শুধু সোলার থেকে ব্যবহার করবেন, আপনি বিদ্যুৎ থেকে ব্যবহার করবেন না, তাহলে আপনি এখানে ডাইরেক্টলি সোলারে এই বাটনটি অন করে দিবেন। তাহলে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, এখানে যে আপনারা যে সোলার ইনভার্টারটি দেখতেছেন, আমরা অনেকেই সোলার ইনভার্টার বলি বা সোলার আইপিএস বলে থাকি। তো এই সোলার আইপিএসটি আমরা যদি ডাইরেক্টলি সোলার প্যানেল থেকে কানেকশন করতে চাই, তাহলে কোথায় কানেকশন করতে হবে এবং এই ইনভার্টারটির কি কি সিটিং রয়েছে এবং এই ইনভার্টারটার প্রাইস কত টাকা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন, এখানে যে আপনারা প্লাস চিহ্ন দেখতেছেন, এখানে কিন্তু 3টি টার্মিনাল রয়েছে। তো এই প্লাস চিহ্নের মাধ্যমে আমরা ডাইরেক্টলি যে সোলার প্যানেল রয়েছে, সোলার প্যানেলের একটি লাল তার আমরা প্লাস চিহ্নের মাধ্যমে লাগিয়ে নেব, কানেকশন করে দেব। এবং এর অপর প্রান্তে যে মাইনাস চিহ্নটি রয়েছে, মাইনাস চিহ্নটা আমরা আমাদের সোলার প্যানেলের যে কালো কেবলটা রয়েছে এই কালো কেবলটা এখানে সংযোগ করে দেব। তাহলে কিন্তু আমাদের সোলার প্যানেল থেকে এই মেশিনটি অন হয়ে যাবে। এবং এখানে দেখুন কিছু সিটিং রয়েছে। আপনি যদি ফ্ল্যাট টিউবলার ব্যাটারি ব্যবহার করেন, তাহলে আপনারা এখানে ফ্ল্যাট টিউবলার ব্যাটারি সেট করে দিবেন। এখানে কিন্তু একটি বাটন রয়েছে। যদি আপনারা ডল টিউবলার ব্যাটারি ব্যবহার করেন, তাহলে আপনারা ডল টিউবলার ব্যাটারি এখানে যে বাটনটা রয়েছে এই বাটনটা এখানে সেট করে দিবেন। এবং আপনার অন্যান্য আরও ব্যাটারি রয়েছে, সেখানে এই ব্যাটারির একটা ফাংশন রয়েছে। এই যদি আর অন্যান্য বালি ব্যাটারি বা অন্যান্য ব্যাটারি ব্যবহার করেন, তাহলে এখানে এই বাটনটা আপনারা সেট করে দিবেন। এবং এখানে দেখুন, আপনি যদি ডাইরেক্টলি একদম শুধু সোলার থেকে ব্যবহার করবেন, আপনি বিদ্যুৎ থেকে ব্যবহার করবেন না, তাহলে আপনি এখানে ডাইরেক্টলি সোলারে এই বাটনটি অন করে দিবেন, তাহলে সোলার থেকে ব্যাকআপ পাবেন। আর যদি আপনি সোলার গ্রিন, প্রথমত আপনাকে সোলার থেকে ব্যাকআপ দিবে। তারপর যদি আপনি চান যে সোলার থেকে ব্যাকআপ দেওয়ার পর যদি কোনো কারণে দেখা গেছে বৃষ্টির কারণে কোনো কারণে সোলার থেকে ব্যাকআপ পাচ্ছেন না, তাহলে আপনি বিদ্যুৎ থেকে ব্যাকআপ পাবেন। এবং এর নিচে দেখুন গ্রিন সোলার। তো আপনি যদি ডাইরেক্টলি চান যে বিদ্যুৎ থেকে আগে ব্যবহার করবেন, তারপর সোলার থেকে ব্যবহার করবেন, তাহলে আপনি এখানে যে বাটনটা রয়েছে বাটনটা 3 নম্বরের মাধ্যমে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আগে বিদ্যুৎ থেকে ব্যাকআপ পাবেন। তারপর বিদ্যুৎ কোনো কারণে যদি ফ্রস বা বিদ্যুৎ আসছে না, তখন আপনি আমাদের সোলার প্যানেল যে রয়েছে সোলার প্যানেল থেকে ব্যাকআপ পাবেন। তো এই ছিলই মূলত যে সোলার আইপিএস এর সেটিংগুলা। তো বন্ধুরা, এখানে যে আপনারা যে শুরু আইপিএসটি দেখতেছেন, এটার প্রাইস হচ্ছে 15,000 টাকা। তো এখানে কিন্তু আমরা এখন প্যানেল লাগাই নাই, এখন আপাতত একটা আইপিএস সিস্টেমে চলবে। যখন আমরা প্যানেল লাগাই, তখন আমরা এই যে আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের প্যানেল মাধ্যমে সংযোগ করে দিব। তো এখানে যা শুধু আমাদের প্যানেলটি এনে আমাদের প্যানেলের কানেকশন রয়েছে টার্মিনালে কানেকশন সংযোগ করে দিব, তাহলে কিন্তু আমাদের আইপিএসটি চলবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমরা দেখুন এখানে কিছু সেটিং রয়েছে। দেখুন মিনস অন, অর্থাৎ আমাদের বিদ্যুৎ লাইন পেয়েছে। এখানে সোলার কিন্তু চার্জিং, এখন কিন্তু সোলার চার্জিং কিন্তু এন্ডিলাইটটা কিন্তু শো করছে না, যেহেতু এখানে সোলার থেকে কিন্তু পাচ্ছে না। এবং এখানে দেখুন পাওয়ার সেভ, এটাও কিন্তু যখন সোলার লাগাবো তখন এই লাইটটা শো করবে, এখন কিন্তু শো করছে না। এবং এখানে কিছু আর ফাংশন রয়েছে, ওভারলোড বা লো ব্যাটারি হলে কিন্তু এই আইপিএস এর মাধ্যমে সবগুলা সিগন্যাল আমরা পেয়ে যাব। এবং দেখেন সিস্টেম অন, এখানেও কিন্তু আপনাদের কোনো ফাংশন যদি লারা ইচ্ছে মানে কিছু করতে চায়, তাহলে আপনি এখানে করতে পারবেন। আমাদের মেশিনটা কি অন আছে কিনা সেটাও কিন্তু এন্টিলেটে কিন্তু শো করবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন একটি ইনভার্টার আইপিএস এর মাধ্যমে কি কি সেটিং গুলো থাকে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই